হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে চলে আসলাম আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আর সেটি হচ্ছে দক্ষিণ কোরিয়াতে আমরা কিভাবে ইফতার করে থাকি। বিশেষ করে শনি আর রবিবার ইফতারটি হয় বেশ জমকালোভাবে, কারণ তখন সবারই অফ ডে থাকে কোরিয়াতে। শনি আর রবিবার হচ্ছে অফ ডে। অফ ডেতে সবাই একটু ঘোরাঘুরি করতে পছন্দ করে, আর হচ্ছে সবাই একসাথে ইফতার করে, যেহেতু শনি আর রবিবার অফ ডে থাকে। আজকে যেহেতু আমারও কোনো ক্লাস ছিল না, আমিও ফ্রি ছিলাম, তো এই জন্য আগে আগে চলে যাই মসজিদে সবাইকে হেল্প করার জন্য। সো ওখানে গিয়ে অনেক কাজ টাজ করি আমি। এটা হচ্ছে সালাদ মেক করা হয় আর কাচ্চি দিয়ে খাওয়ার জন্য। এখানে প্রায় 40 কেজি গরুর মাংস ছিল এবং 25 কেজি বাসমতি চালের কাচ্চি করা হয়, এবং মানুষ প্রায় 200 থেকে 250 জনের মতো মানুষ হয়। এটা হচ্ছে সালাদ প্রিপেয়ার করা হচ্ছে। সালাদটা খুবই ইয়াম্মি ছিল। সালাতের এই টকটা তৈরি করতে প্রথমে দেওয়া হয় টক দই, এরপর দেওয়া হয় সয়া সস এবং সাথে দেওয়া হয় শুকনো গোলমরিচের গুঁড়ো, যেটা খুবই স্পাইসি ছিল, এজন্য সালাদটাও খুবই মজা হয়। আর এখানে সবাই সবার কাজে হেল্প করছে। রমজান মাস সত্যিই একটি রহমতের মাস। এই মাসে মুসলমানদের মধ্যে ঐক্য তৈরি হয়, সবাই সবার সাথে মিলেমিশে কাজ করে, ইফতার করে, যেটা আসলে আমাদের প্রবাসে যারা থাকে তাদের বন্ধনটা খুবই দৃঢ় হয়। এটা হচ্ছে গরুর মাংস তৈরি করা হয় কাচ্চিতে দেওয়ার জন্য। আর গরুর মাংসটাও খুবই স্পাইসি ছিল, আর পিসগুলো অনেক বড় ছিল, যেহেতু বাসমতি দিয়ে কাচ্চি করা হবে। এখানে প্রায় 15 কেজির মতো জিলাপি ছিল, কারণ মানুষ যেহেতু বেশি হবে এই জন্য আগে থেকে অনুমান করা হয় যে কতগুলো মানুষ হবে। প্রায় শনি রবিবার অনেক মানুষ হওয়াতে সবকিছুর পরিমাণই বাড়িয়ে দেওয়া হয়। নর্মালি শনি রবিবার ছাড়া মানুষ হয় খুবই কম মসজিদে, যেহেতু শনি রবিবার সবার অফ ডে থাকে। তো সেহেতু সবাই চেষ্টা করে সবাই একসাথে নামাজ পড়ার, তারাবি পড়ার। আলু বোখারা দেওয়া হয় এখানে, তারপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা ছিল, সবকিছুই রেডিমেড পাওয়া যায় দক্ষিণ কোরিয়াতে। আরেকটি কথা বলতে হয়, কাচ্চি বিরিয়ানিটা বেশি স্পেশাল ছিল এই ঘিটার জন্য। ঘিটার স্মেলটা অসাধারণ ছিল, যেহেতু এটা ইম্পোর্টেড করা ঘি, খুবই ভালো ছিল ঘিটা। ইফতারের সময় যতই আগাচ্ছিল আস্তে আস্তে বাংলাদেশি ভাইরা সবাই আসতেছিল মসজিদে, সবাই হেল্প করতেছিল কাজের মধ্যে, যাতে কাজটা খুবই দ্রুত হয়ে যায়। ফ্রুটসেরও ব্যবস্থা করা হয়, কারণ এখানে ফ্রুটসগুলা খুবই স্পেশাল বলতে। কিছু কিছু ফ্রুটস আছে যেগুলো আমি বাংলাদেশে দেখিনি। এই ফ্রুটসগুলা খুবই মজার। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, আমরা সবাই অপেক্ষা করছিলাম ইফতারের জন্য, আর মানুষও হয়েছিল অনেক। এটা ছিল মসজিদের সেকেন্ড ফ্লোর, এবং ফার্স্ট ফ্লোরেও এরকমই মানুষ ছিল, প্রায় 200 থেকে 250 পর্যন্ত মানুষ হয়েছিল এখানে।